হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর সামার মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি, আর সাথে একটা কিন্তু কালারফুল আই শেয়ার করেছি সামারের জন্য স্পেশাল। আর আজকের মেকআপ লুকটা তোমাদেরকে হেল্প করবে যে সামার টাইমে মেকআপটা কিভাবে লং লাস্টিং বানাবে সেটার জন্য। সেই জন্য কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অ্যান্ড যারা আজকে আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা হিট করবে আমার ফিউচার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সাথে সাথে তোমরা ইনস্টাগ্রামে যারা ফলো করোনি তারাও কিন্তু করে দেবে। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি, চলো দেখে নাও। কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে কিন্তু স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তার জন্য আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করেছি। ফেসের মধ্যে যে সমস্ত ডার্টগুলো ছিল সেগুলো ক্লিন হয়ে গেছে। দেন আমি অ্যাপ্লাই করছি টোনার। তো এখানে আমি গুড ভাইবসের রাইস টোনারটা নিয়েছি, তোমরা যে কোনো টোনার নিতে পারো। মেকআপটা লং লাস্টিং বানানোর জন্য কিন্তু স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমি ইউজ করছি একটা ময়েশ্চারাইজার। তো এখানে আমি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করছি। তো সামার টাইমে তোমরা জেল টাইপের ময়েশ্চারাইজারগুলো যদি ইউজ করো তাহলে দেখবে তোমাদের মেকআপটা খুব সুন্দরভাবে বসবে, কারণ যত ওয়েট আমরা আমাদের স্কিনের মধ্যে দেবো তত মেকআপটা কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু লং লাস্টিং হয় না। দেন আমি লিপটাকে ময়েশ্চারাইজ করছি, তার জন্য আমি ব্লু হেভেনের লিপ বাম নিয়েছি। তো এই স্টেপটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেন আমি অ্যাপ্লাই করছি প্রাইমার, যেটা একদমই স্কিপ করা যাবে না, কারণ প্রাইমার আমাদের যে পোর্সগুলো থাকে সেগুলোকে মিনিমাইজ করে, সাথে আমাদের যে মেকআপটা সেটাকে কিন্তু লং লাস্টিং বানানোর জন্য হেল্প করে। দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। তো এখানে আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন নিয়েছি। তো সামার টাইমের জন্য তোমরা সবসময় একটা ম্যাট ফাউন্ডেশন চুজ করবে, যেটা একটা ম্যাট লুক দেয়। তার ফলে কি হবে না, আমাদের স্কিনটার মধ্যে মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে। তো এটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আর ফাউন্ডেশন বলো বা অন্য কোনো প্রোডাক্টের বলো, একদম বেশি লেয়ার ক্রিয়েট করবে না, খুব অল্পভাবে প্রোডাক্ট ইউজ করবে। দেখবে মেকআপটা খুব সুন্দরভাবে বসছে এবং সেটা একদমই ফেটে যাবে না বা কিছুই হবে না। এবং আমি কিন্তু নেকেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি, যাতে আমার ফেস এবং নেক দুটো স্কিন সম্পূর্ণ একই রকম লাগে। দেন আমি ইউজ করছি কনসিলার। তো এখানে আমি সুইস বিউটির কনসিলারটা অ্যাপ্লাই করছি, আইলিডে অ্যাপ্লাই করছি অ্যাজ এ আইশ্যাডো বেস হিসাবে, খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। আর তোমরা যদি তোমাদের ফেসে যদি কোথাও কোনো স্পট থেকে থাকে তো সেগুলোতেও তোমরা অ্যাপ্লাই করবে, স্পটটা তাহলে কভার হয়ে যাবে। খুব ভালোভাবে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে বসিয়ে নেব। আর তোমরা যারা বিগিনার্স যারা চাইছো একটা কনসিলার নেবার জন্য, তারা কিন্তু সুইস বিউটির কনসিলার নিতে পারো। একটা খুবই ভালো প্রোডাক্ট, মানে এত ভালো একটা কভারেজ দেয় কি বলবো আর। নেক্সট আমি ইউজ করছি একটা কম্প্যাক্ট। তো এখানে আমি বায়োটিকের কম্প্যাক্ট ইউজ করছি, আর বায়োটিকের কম্প্যাক্ট আমি আজ ফার্স্ট টাইম ইউজ করছি। তো খুবই ভালো একটা কম্প্যাক্ট, আর এটার যে স্মেলটা সেটা খুব সুন্দর। তো আমি কিন্তু কম্প্যাক্টটাকে একদম ঘষে ঘষে অ্যাপ্লাই করছি না, জাস্ট ড্যাব ড্যাব করে আমি কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। দেন ইউজ করছি আইব্রো পেন্সিল। এটা ব্লু হেভেনের আইব্রো পেন্সিল আমার আইব্রোটাকে ফিল করার জন্য। আর এখানে কিন্তু আমি আইব্রোটাকে একদম ন্যাচারালি ফিল করব, কোনো রকমের কিন্তু ড্রামাটিক আইব্রো আমি ক্রিয়েট করব না। আর এই পেন্সিলটার যে কালারটা সেটা হচ্ছে গ্রে কালার। আর বিগিনার্সদের জন্য এই প্রোডাক্টটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। তো এই পেন্সিলটা নিতে পারো, খুবই ভালো, মানে তোমাদের হেল্প করবে, কারণ এবং তোমাদের এটাতে কিন্তু অনেক সুবিধা হবে। নেক্সট যে স্টেপটা করব সেটা হচ্ছে মেকআপ ফিক্সার ইউজ করছি। এই যে বেসটা ক্রিয়েট করেছি এটাকে পুরোটাকে সেট করার জন্য। সামার টাইমে কি হয়, যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং বানানো হয় তার জন্য কিন্তু বেসটা ক্রিয়েট করার পরেই কিন্তু একবার সেটিং স্প্রেটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। দেন আমি s.f.r এর হেটেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি আজকের আই লুকটার জন্য। এবং এখান থেকে ফার্স্ট একটা ট্রানজিশন শেড নিয়ে পরে আমি ক্রিজে অ্যাপ্লাই করলাম। দেন একটা পিঙ্ক শেড নিয়েছি, ডিপ একটু পিঙ্ক শেড, সেটাকে আমি কিন্তু আউটার কর্নার দিকে ভালোভাবে অ্যাপ্লাই করলাম। আর দেন একটা ইয়েলো শেড নিয়ে আমি ইনার কর্নারে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি, জাস্ট প্লেস করছি। মিশিয়ে দিচ্ছি যাতে বোঝা না যায়। দেন একটা ইয়েলো শিমারি শেড নিচ্ছি, সেটাকে আমি কি করছি না, ইয়েলো শেডটার ওপর যে ইয়েলো শেডটা অ্যাপ্লাই করছি তার ওপরে কিন্তু আমি ধীরে ধীরে ফিঙ্গারের সাহায্যে প্লেসড করছি। দেবে যে কোনো শিমারি শেড কিন্তু ফিঙ্গারে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। দেন আমি সুইস বিউটির গ্লিটারটা নিয়েছি, লিকুইড গ্লিটার, এটা সিলভার কালার। তো এটাকে নিয়ে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিলাম, তাতে লুকটা একটু গর্জাস হয়ে গেল। দেন আমি এনভাইভের কাজল পেন্সিলটা নিয়েছি, তো সেটা দিয়েই কি করব
না আমি আজকে লাইনারটা ক্রিয়েট করব। আমি আজকে লাইনার অন্য কোনো কিছু লাইনার ইউজ করছি না। তো খুব ভালোভাবে, আর এই এনভাইভের কাজলটা জাস্ট অ্যামেজিং প্রাইস, মানে যেই প্রাইস এটার তার থেকে অনেক সুন্দর এই পেন্সিলটা। তোমরা দেখবে ডার্ক একটা মানে ব্ল্যাক কালার, খুবই ভালো। তো খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ব্রাশ নিয়েছি, জাস্ট একটুখানি স্মাচ করে দিচ্ছি, তাতে কি হবে না কাজলটা যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটা কিন্তু ফিল হয়ে যাবে। দেন আমি ব্লু হেভেনের একটা গ্রিন কালারের কাজল নিয়েছি, এটাও জাস্ট অ্যামেজিং একটা কালার। গ্রিনটা যেহেতু আমি আজকে একটু কালারফুল আইস লুক ক্রিয়েট করছি, তার জন্য কিন্তু আমার গ্রিন কাজলটা দেখতে অসাধারণ লাগছে এই আই লুকটার সাথে। আর গ্রিন কাজলের যে পিগমেন্টেশন সেটাও কিন্তু ভীষণ ভালো, তোমরা নিতে পারো। আর এটাকেও কিন্তু আমি হালকা স্মাচ করে নিলাম। দেন আমি কি করছি না একটুখানি হাইলাইট করে নিচ্ছি। তো ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি, ইনার কর্নারটাও হাইলাইট করে নিলাম। ইনার কর্নারে আমি কি করলাম না, এখানে যে পিঙ্ক শেডটা আমি ইউজ করেছিলাম সেই পিঙ্ক শেডটা দিয়েই আমি হাইলাইটটা করলাম, তাতে দেখতে একটু লুকটা অন্যরকম লাগবে। আর যে গ্রিন কাজলটা অ্যাপ্লাই করছি তার নিচে আমি ইয়েলো আর যে পিঙ্ক শেড দুটোকে কিন্তু আমি ভালোভাবে স্মাচ করেছি। সেই ভিডিওটা কিন্তু এখানে আমি বুঝতে পারলাম না কিভাবে ডিলিট হয়ে গেছে। তো দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করেছি, মাস্কারাটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা হচ্ছে মেবলিনের মাস্কারা। মাস্কারাটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তারপরে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটা বেক করে নিচ্ছি। তো বেকের জন্য আমি কিন্তু ল্যাকমির মানে লুজ পাউডারটা ইউজ করেছি। তারপর হচ্ছে আমি ওই সেম আইশ্যাডো প্যালেটটা থেকেই একটা শেড নিয়েছি, যেটা হচ্ছে একটা তোমার কন্ট্রোল শেড। তো সেটা দিয়ে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে কন্ট্রোলিং হয়ে গেছে। আর বেকিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এই সামার টাইমের জন্য। তো নেক্সট আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি একটা খুব ভালোভাবে। নোজ কন্ট্রোল করতে আমার ভীষণ ভালো লাগে। তারপর যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু ডাস্ট আউট করে নিলাম। একটা খুব সুন্দর কাটও আসে এটা অ্যাপ্লাই করার পরে, যখন আমরা এটা রিমুভ করবো তারপরে ফেসে একটা খুব সুন্দর কাট চলে আসে। দেন আমি সুইস বিউটির একটা ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট ইউজ করছি। তো ওইটা একটা পিঙ্ক শেড নিলাম এবং খুব ভালোভাবে অ্যাপ্লাই করলাম। এটা এত পিগমেন্টেড, কি বলবো, দুর্দান্ত একটা প্যালেট। এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি, পারচেস করার পর থেকে তো আমার ইউজ করাই হয়নি। তো তারপর আমি এই প্যালেটের যে হাইলাইটার শেডটা আছে সেগুলো নিয়ে আমার ফেসের হাই পয়েন্টগুলোকে খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। এই হাইলাইটারটাও জাস্ট অ্যামেজিং, মানে অল্পতেই কিন্তু খুব সুন্দর লাগছে, মানে একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো নিয়ে আসছে। আর হাইলাইটার তো অ্যাপ্লাই করতেই হবে। তো নেক্সট ইউজ করছি লিপস্টিক। তো এটা মিয়নের লিপস্টিক, এটা একটা পিঙ্ক শেড। এটা একটু মানে পিঙ্ক শেডটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হচ্ছিল না ঠিকঠাক লাগছে, কারণ এই লুকটার সাথে ঠিক যাচ্ছিল না। তারপরে আমি মিয়নেরই আরেকটা শেড ইউজ করলাম। এই শেডটা ইউজ করার পরে আমি যে কালারটা চাইছিলাম একদম পারফেক্ট সেটাই চলে এসছে। আর আজকে আমি যেই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে। তারপর আমি মেকআপটাকে ফিক্স করছি, তার জন্য সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করলাম। তো এখন আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। লুকটা একটা কালারফুল আইজ সামার টাইমে ক্রিয়েট করেছি, সাথে সামারের মেকআপটা কিভাবে লং লাস্টিং বানাবে সেটাও কিছু কিছু টিপস শেয়ার করেছি। তো তোমাদের অবশ্যই কিন্তু দেখো আর লাইক করবে। সো গাইস, আজকের মেকআপ লুকটা আমি এখানেই কমপ্লিট করছি এবং ভিডিওটাও এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রামটা ফলো করে দেবে। আবার আসবো একটা নিউ ভিডিও নিয়ে।